হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয়ের 2025-26 ইংরেজি বর্ষের নবীন বরণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, কলেজের শিক্ষক মন্ডলী এবং আমার সামনে বসা কলেজের নবীন বরণ এই উৎসবের আজকের ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। এই হাফিজ ইব্রাহিম কলেজ সহকারে আমার দ্বারা অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠা করার একটা ইতিহাস আছে। সেই ইতিহাস হলো, আমি যখন সংসদ সদস্য তখন 65 জেলার মধ্যে শিক্ষার বিস্তার এবং শিক্ষিত হারে ভোলা জেলা হলো 64তম অবস্থান। তার মানে আমরা সর্বনিম্ন অবস্থানে ছিলাম। কাজে এই সর্বনিম্ন অবস্থান থেকে কিভাবে আমাদের এই সমাজকে, আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষিত করা যায়, যার জন্য আমি উদ্যোগ নিলাম। বিভিন্ন ব্যক্তিবর্গের পরামর্শক্রমে জয়নুল আবেদিন আলিম মাদ্রাসা, জয়নুল আবেদিন ল্যাবরেটরি স্কুল, হালিমা খাতুন মহিলা মাদ্রাসা, হালিমা খাতুন গার্লস স্কুল, হালিমা খাতুন মহিলা মাদ্রাসা এবং এই হাফিজ ইব্রাহিম কলেজ প্রতিষ্ঠা করলাম। এর স্থানীয় জনগণের উদ্যোগে উৎসাহে প্রতিষ্ঠাকালীন এই হাফিজ ইব্রাহিম কলেজ, এটা ছিল একটা মাঠ, ধান ক্ষেত। সেদিন যারা আমাকে সহযোগিতা করেছেন, মানসিকভাবে নৈতিক সহযোগিতা করেছে, আমি তাদের সবার প্রতি কৃতজ্ঞ। আরো আমি ধন্যবাদ জানাতে চাই সেই দিনের কলেজের যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন এস.এন. গজনবী সাহেব। তিনি এই কলেজটা একটা রূপ দেওয়ার জন্য তার সহকর্মীদেরকে সাথে নিয়ে নিজেরা না খেয়ে না দিয়ে অক্লান্ত পরিশ্রম করেছেন। যার ফলশ্রুতিতে আজকে হাফিজ ইব্রাহিম কলেজ সমাজে এবং ভোলা জেলাতে তথা বরিশালে শিক্ষার মানে তারা একটা অবস্থান তারা ধরে রেখেছে। গজনবী সাহেবকে স্মরণ করি, পাশাপাশি তার জন্য আমার দুঃখ হয় যে তিনি নিজে লোভের বশবর্তী হয়ে, তিনি পথ হারা হয়ে তিনি আজকে পলাতক জীবন কাটাচ্ছেন। আমরা তার জন্য দোয়া করি। পাশাপাশি আজকে যারা শিক্ষক মন্ডলী আছেন, এই কলেজটাকে এই দেশের শিক্ষা দীক্ষায় এটাকে সর্বোচ্চ অবস্থানে নেওয়ার জন্য আপনাদের যখন যা আপনাদের মাথায় চিন্তা আসবে, আপনারা আমাকে বলবেন। ইনশাআল্লাহ আমি বেঁচে থাকলে আমি আপনাদেরকে সব ধরনের সহযোগিতা করব।